কৃষ্ণ নাম্বার মিরাকেলে আপনাকে সুস্বাগতম। জন্ম তারিখ ভগবানের আশীর্বাদ, আপনার সফলতাই আমার সফলতা। আপনার চার্ট যাই থাকুক, খারাপ হোক ভালো হোক, আমাদের সংখ্যা তত্ত্বে 3টা রাজযোগ থাকে। 3টা। কারো চার্টে রাজযোগ নেই কিন্তু সে সফল হতে পারে। কারো চার্টে রাজযোগ আছে, সে যদি তার সংখ্যা অনুসারে না পেশা সিলেক্ট করে তাহলে কিন্তু তার ভালো চার্ট থাকা সত্ত্বেও তার কিন্তু সাকসেস আসবে না। তাই ছোট থেকে পেশা সিলেক্ট করে যদি আপনি ছোটবেলা থেকে প্ল্যানিং করুন আপনার সন্তানকে, যে আমার সন্তানকে চার্ট অনুসারে প্রভু সায়েন্স পড়া উচিত, আর্টস পড়া উচিত, কমার্স পড়া উচিত, কোন সাবজেক্টে যাওয়া উচিত, বা কোন ব্যবসায় যাওয়া উচিত, কোন জব সেক্টরে যাওয়া উচিত, সেটা ঠিক করে পড়াশোনা করান। সময়টা কাজে লাগবে, নষ্ট হবে না সময়। একবার আমি ব্যাংকিং নিয়ে পড়াশোনা করে পরে চলে গেলাম আমি ব্যবসা করতে, বা আমি পড়লাম একটা বিষয়, অপোজিট কিছু একটা বিষয় নিয়ে আমি চাকরি করছি, তো সেটা তো সময় নষ্ট না। যেটা আপনার সন্তানকে পড়াবেন সেটার উপরে পেশা সিলেক্ট করুন। যেমন আজকে আমি বলে দেব আপনাদের জন্ম তারিখটা বলছি, 1, 10, 19, 28 যদি হয়ে থাকে তাহলে আপনার জন্য ব্যবসাটা ভালো। চাকরি থেকে আপনি ব্যবসা করলে আপনার কিন্তু ভালো সাকসেস আসবে। এবং যাদের এই 1 তারিখ রোল করে, যাদের জন্ম তারিখ এই 4টে সংখ্যা দিয়ে শুরু, বছর মাস যেটাই হোক সেটা সমস্যা নয়, যদি হয়ে থাকেন তাহলে তার জন্য কি ব্যবসা ভালো? তার জন্য হোটেল ব্যবসা ভালো, তার জন্য রেস্টুরেন্টের ব্যবসা ভালো, তার জন্য রাজনীতি ভালো, তার জন্য লিডারশিপ মানে সে ব্যক্তি কাউকে লিডিং দিতে পারবে। সে এমন একটা কোম্পানি তৈরি করতে পারবে যে কোম্পানি লিডিং দিতে পারে। সে এমন একটা ব্যবসা করবে যে ব্যবসা নতুন একটা কিছু করতে পারে, সে এই ব্যবসা যদি শুরু করে তার জন্য ভালো। তো 1 জন্ম তারিখ থেকে আপনি বুঝতে পারলেন যে এনারা ব্যবসা করতে পারবে। কিন্তু একটা সমস্যা আছে, তার জন্ম তারিখ যদি 8 থাকে, আপনাদের আগে আলোচনা করেছিলাম 1-এর সাথে 8-এর কিন্তু শত্রুতা। 8 থাকলে তাকে চার্টে দেখে বিচার করতে হবে তার যে ব্যবসাটা করবে কোনটা তার জন্য সেফ। এই জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে শেখাচ্ছি, শিখুন, যোগাযোগ করবেন আমার সাথে। স্পেসিফিক কোনটা আপনার জন্য পেশাটা সঠিক। আবার কিছু কিছু বিষয় আছে, আমি কোর্স করাই, যখন কোর্সে সেই বিষয়গুলো ডিটেলস বলে দিই যে এই ব্যক্তির জন্য এটা ভালো, এই ব্যক্তির জন্য এটা ভালো। অনেক চার্টের কিছু হিসাব আছে, সেই হিসাবগুলো আমি বুঝিয়ে দিই। যাদের জন্ম তারিখ 2, 11, 20 এবং 29 তারিখ জন্ম, তারা কিন্তু ব্যবসা করতে পারে, চাকরিও করতে পারে, দুটো তার জন্য ভালো। তবে তারা যদি জল রিলেটেড জিনিস, ওয়াটার রিলেটেড, লিকুইড রিলেটেড যদি কোনো ব্যবসা বা চাকরি করে খুব ভালো হয়। আমুল কোম্পানিতে চাকরি করতে পারে, দুধ, ডেইরি মিল্ক, লিকুইড। নেভিতে তারা চাকরি করতে পারে, ওয়াটার রিফাইন করে জল বিক্রি করতে পারে, লিকুইড। তাহলে বুঝতে পারছেন, তাদের 2 তারিখে জন্ম বা 2কে রোল করে যারা, তাদের জন্য জল হলো চন্দ্র। আর চন্দ্রের যে জোয়ার ভাটাটা হয়, এটা জল দেখে আমরা বুঝতে পারি। জলকে সে অ্যাট্রাক্ট করে এবং জলকে সে বিকর্ষণ করে। আচ্ছা, যদি আপনার জন্ম তারিখ 3 তারিখ হয়, আপনার জন্ম তারিখ যদি 12 তারিখ হয়, আপনার জন্ম তারিখ যদি 21 তারিখ হয়, অথবা আপনার জন্ম তারিখ 30 তারিখ হয়, তাহলে আপনি কিন্তু নলেজেবল। দেখবেন আপনার ছোটবেলা থেকে আপনি লেখাপড়ার প্রতি যে ইচ্ছা, বা লেখাপড়ায় আপনি কিন্তু লেখাপড়াটা এমন ভাবে করেন, আপনি যতটা করেন তার থেকে রেজাল্ট ভালো হয়, বা আপনার পুঁথিগত বিদ্যাটা খুব ভালো। এই ব্যক্তিরা খুব নলেজেবল হয়, এই ব্যক্তিরা খুব ক্রিয়েটিভ হয়, এরা এডুকেশন সেক্টরে খুব ভালো করে। তাই তারা এডুকেশন সেক্টরে নিয়ে লেখাপড়া করলে, বা টিচারি করতে পারে, কোচিং করতে পারে, হিলিং করতে পারে, এইসব টিম যারা আছে তাদের কিন্তু রোল করে, তাদের কিন্তু এই পেশাটা ভালো। তারা কিন্তু চাকরিও করতে পারে, ব্যবসা করতে পারে, তাদের জন্য দুটোই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সমস্যা হলো 3-এর শত্রুকে 6। 3 হলো বৃহস্পতি, আর 6 হলো শুক্রাচার্য, দত্তগুরু। তাহলে চার্টে দেখতে হবে 6 যদি উপস্থিত থাকে, কিভাবে 6টা উপস্থিত আছে সেটার উপর ডিপেন্ড করে আমরা বলে দিই
তিন যারা রোল করে তাদের জন্য এটা ভালো। 3 আর 6 মানে 36 কা আঁকড়া, খুব জটিল। তো সেজন্য সমস্যা নেই, সমাধান আছে, ভয় পাবেন না, ভয়ের কিছু নেই। ভগবান যেহেতু আশীর্বাদ দিয়েছেন তাকে হয়, তাহলে অবশ্যই এর ভিতরে কিছু আছে। হয়তো আপনাকে, যে অনেক সময় আছে না রাস্তাটা অনেক বড় থাকে, আপনি চোখ বন্ধ করে চালালেন, কোনো অসুবিধা নেই। কখনো কখনো রাস্তা খুব গলি রাস্তা হয়, মানে দুজন যদি ক্রসিং করে তাহলে অসুবিধা হয়, অলিগলি রাস্তা। মনে করেন 3 আর 6 মানে অলিগলি রাস্তা, আপনাকে সূক্ষ্ম পথ দিয়ে বেরিয়ে যেতে হবে। তো সূক্ষ্ম পথগুলো কিন্তু শর্টও হয়। যাই হোক, সেগুলো নিয়ে পরে আলোচনা করব। যদি আপনার জন্ম তারিখ 4 হয়, অথবা আপনার জন্ম তারিখ 13 তারিখ হয়, আপনার জন্ম তারিখ যদি 22 তারিখ হয়, তাহলে কি হবে? আপনি কিন্তু রাহুর দ্বারা পরিচালিত। তার মানে হলো আপনার জন্য ব্যবসা ভালো, কারণ আপনি কিন্তু স্বাধীন। মানে আপনি কিন্তু স্বাধীন চেতা একটা লোক, কারো আন্ডারে কিছু করতে চান না। মানে আপনাকে কাউকে জবাব দিতে হবে এটা আপনি পছন্দ করেন না। তার মানে আপনাকে ব্যবসা ভালো, চাকরি করলে আপনাকে জবাব দিয়ে দিতে হবে। তো সেই জন্য আপনার যদি ব্যবসা ভালো, সেই ক্ষেত্রে আপনি মার্কেটিং কিন্তু আপনার জন্য ভালো। আপনি মার্কেটিং টাইপের যদি জবও করেন তাহলে মার্কেটিং টাইপের জব করবেন। আর ব্যবসা সব থেকে ভালো, কিন্তু কখনো কখনো দেখা যায় তার চার্ট অনুসারে তাকে চাকরি করতে হতে পারে। সেগুলো আমরা চার্ট দেখে বুঝতে পারি। যখন আমার সাথে কেউ কনসালটেন্সি করেন, যোগাযোগ করেন ফিস দিয়ে, তখন আমি তাকে বলে দিই যে আপনার জন্য এটা ভালো, আপনি যেটা করছেন ঠিক আছে কি ভুল আছে, বা এটা করবেন কত নম্বর বছরে গিয়ে শুরু করবেন, সেগুলো বলে দিই। যে এখন আপনার জন্য চেঞ্জ করা পছন্দ ঠিক হবে না, আপনি তাহলে একটু ওয়েট করুন, যেটা করছেন এর থেকে ভালো অপশন আসবে, এত বছরে আসবে, আপনি সেই তখন শুরু করে কিন্তু প্ল্যানিং করুন, এভাবে আমি বলে দিই। তো দেখা যাচ্ছে 4 যাদের, তারা কি করে এই মার্কেটিং টাইপের ব্যবসাগুলো তারা ভালো করে, এবং ইলেকট্রনিক্স গ্যাজেট টাইপের যেগুলো মার্কেটিং হয়, ইউটিউব ফেসবুকের মাধ্যমে যে মার্কেটিং গুলো হয় সেগুলো ভালো করে। যেমন আমার হলো 4, আমি কিন্তু এই যে ইউটিউব ফেসবুকে যেগুলো দিই সেগুলোর মাধ্যমে পরিচিতিটা আমার কাছে হচ্ছে। অনেকে আমি তাদেরকে চিনি না, তাদের সাথে আমার যোগাযোগ হচ্ছে। হ্যাঁ, তারা দেখুন কত সুন্দর কমেন্ট করছে, দারুণ বলেছেন প্রভু, ঠিক একদম ঠিক, সব মিলে গেছে। তার মানে আমার সাথে কোনো তাদের ব্যক্তিগতভাবে কোনো পরিচয় নেই, কিন্তু তারা কিন্তু আমার সার্ভিসটা নিয়ে তারা খুব খুশি। মানে মার্কেটিং, তারা আমার সার্ভিসে খুশি, মানে আমার মার্কেটিং হচ্ছে না, এরকম 4। তো আজকে আমরা 4টে নিয়ে আলোচনা করলাম যে পেশা, কেন পেশাটা ইম্পর্টেন্ট। একটা ব্যক্তি, যেটা আমি আগেও বললাম, ছোটবেলা থেকে যদি প্ল্যানিং করে যদি আপনি আগান তাহলে যে সাকসেস হবে। আর আপনি যদি 40 বছর পরে গিয়ে প্ল্যানিং করেন, আপনার যাওয়ার কথা ছিল জাপানে, আপনি চলে গেছেন রাশিয়া, তাহলে কি হবে? আবার ব্যাক করে আসতে সময় লাগবে। যখনই ডিসিশন নেবেন তখনই ভালো, কিন্তু তারপরও ছোটবেলা থেকে যদি প্ল্যানিং করে আগান, সাকসেসের রেট অনেক বেড়ে যায়, সফলতা অনেক বেড়ে যায়। সেই জন্য কম বয়সে যারা আসে, যখন আমি তাদেরকে কনসালটেন্সি, দিকদর্শন, গাইড দিয়ে থাকি, তখন আমার ভালো লাগে যে তার জীবনটা এই যে শুরু হলো, সে প্ল্যানিং করে তার জীবনটাকে চালানোর চেষ্টা করছে, সে তার জন্য কত ভালো, তার জীবনটা পড়ে আছে, এইভাবে সে করতে পারে। তো যাই হোক, 4 পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তীতে কোনো সময় আলোচনা করবো। তো আপনার জীবনে পেশাটা খুব গুরুত্বপূর্ণ, তো পেশা সিলেকশন করুন আপনার জন্য কোনটা ভালো। সবার জন্য কোনো সেক্টর ভালো আছে, কোনো সেক্টর খারাপ আছে, সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমার এই ভিডিও ভালো লাগলে, যদি কারো জন্ম তারিখের সাথে মিলে যায়, তখন তাদেরকে শেয়ার করুন, আমার এই পেজটাকে ফলো করুন, লাইক করুন, বা রিয়াকশন, যে কোনো রিয়াকশন দিন, আর কমেন্ট করুন যে আপনার জন্ম তারিখ কত, হ্যাঁ, আপনার জন্য কোনটা পেশা ভালো, আমাদের যোগাযোগ করুন। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে, আজকে যে আলোচনা করলাম সেটা করতে পারেন। আমার মিরাকেল সময় আমার সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ।